ঠান্ডা মাথায় নিজেকে গড়ে তোলো, ঠিক সিংহের মতো, শান্ত কিন্তু ভেতরে ভয়ঙ্কর শক্তি নিয়ে। সিংহ কখনো অকারণে দৌড়ায় না, সে সময় দেখে, সুযোগ দেখে, আর যখন আঘাত করে তখন পুরো জঙ্গল কেঁপে ওঠে। তুমিও ঠিক তেমন হও, হঠাৎ আবেগে নয়, ঠান্ডা মাথায় নিজের জীবনকে এমনভাবে গড়ো যাতে একদিন তোমার নীরবতাও মানুষের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবন সবসময় সহজ হয় না, এখানে প্রতিদিন নতুন যুদ্ধ, নতুন চ্যালেঞ্জ, নতুন কষ্ট অপেক্ষা করে। কিন্তু যারা ভেঙে পড়ে না, যারা হেরে যাওয়ার পরও আবার দাঁড়াতে জানে, তারাই শেষ পর্যন্ত জিতে যায়। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথম শর্ত অজুহাত বন্ধ করতে হবে। পারবো না, সময় নেই, পরিস্থিতি ভালো না, এই শব্দগুলো দুর্বল মানুষের ঢাল। শক্ত মানুষ নিজের পরিস্থিতিকে দোষ দেয় না, সে পরিস্থিতিকে বদলে দেয়। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন, আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো, আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। ঠান্ডা মাথার মানুষ কখনো হুট করে সিদ্ধান্ত নেয় না, তারা আগে ভাবে, বোঝে, বিশ্লেষণ করে, তারপর একদম নিখুঁতভাবে কাজ করে। এই পৃথিবীতে আবেগ দিয়ে কিছু জেতা যায় না, কিন্তু বুদ্ধি আর ধৈর্য দিয়ে সব কিছু জেতা যায়। আজ যদি তুমি ব্যর্থ হও, সেটা শেষ নয়, সেটা শুধু একটি শিক্ষা, একটি সিগন্যাল যে তুমি সঠিক পথে এখনো পুরোপুরি আসনি। তুমি যদি সত্যি সিংহের মতো হতে চাও, তাহলে প্রথমে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিনতে হবে। কে তোমাকে থামিয়ে দিচ্ছে? ভয়, অলসতা, নাকি মানুষের কথা শোনার অভ্যেস? এই তিনটে জিনিসই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় তোমাকে এগোতে দেয় না, অলসতা তোমাকে শুরু করতে দেয় না, আর মানুষের কথা তোমাকে নিজের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। একটা সত্য কথা মনে রাখো, এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্ন নিয়ে ভাববে না, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। তাই তোমার জীবন তোমার দায়িত্ব। তুমি কাঁদলে কেউ সবসময় এসে তোমাকে তুলে ধরবে না, তুমি নিজেকেই দাঁড় করাতে হবে। তুমি যদি নিজের মূল্য না বোঝো, তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না। ঠান্ডা মাথায় নিজেকে তৈরি করার মানে হচ্ছে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। আজ তুমি যেটা পারো না, সেটা কালকে পারার চেষ্টা করো। আজ তুমি যেখানে দুর্বল, সেখানে শক্ত হওয়ার পরিকল্পনা করো। বড় পরিবর্তন একদিনে আসে না, সেটা আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যেস থেকে। সিংহ কখনো সবাইকে খুশি করার চেষ্টা করে না, সে জানে তার অবস্থান কোথায়। তুমিও সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। কিছু মানুষ তোমাকে বুঝবে না, কিছু মানুষ তোমাকে সমালোচনা করবে, কিন্তু সেটা স্বাভাবিক। তুমি যদি সবার কথা শুনে চলো, তাহলে তুমি কখনো নিজের পথে হাঁটতে পারবে না। এই জীবনে সফল হতে হলে একা হাঁটতে শিখতে হয়। সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন তুমি জেগে থাকো নিজের স্বপ্নের জন্য। সবাই যখন সময় নষ্ট করে, তখন তুমি নিজের ভবিষ্যৎ গড়ে তোলো। এই পার্থক্যটাই একদিন তোমাকে আলাদা করে দেবে। তুমি যদি আজ ব্যর্থ হও, সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা তখন হয় যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। যতবার পড়ে যাও, ততবার নতুন করে শুরু করো। কারণ যারা থেমে যায়, তারা ইতিহাসে থাকে না, আর যারা লড়াই করে, তারাই ইতিহাস তৈরি করে। ঠান্ডা মাথায় চলা মানে হচ্ছে রাগে নয়, পরিকল্পনায় কাজ করা। কেউ তোমাকে অপমান করলেই তুমি ভেঙে পড়বে না, কেউ তোমাকে ছোট করলেই তুমি থেমে যাবে না, বরং তুমি নীরব থেকে নিজের কাজ দিয়ে জবাব দেবে। কারণ কাজই সবচেয়ে শক্তিশালী উত্তর। তোমার জীবন একটা গল্প, আর তুমি সেই গল্পের লেখক। তুমি চাইলে এটা ট্র্যাজেডি বানাতে পারো, আবার চাইলে এটা অনুপ্রেরণার ইতিহাস বানাতে পারো। সিদ্ধান্ত তোমার, কিন্তু মনে রেখো, সময় কাউকে অপেক্ষা করে না। সিংহ কখনো তার শিকারকে হারানোর পর কান্না করে না, সে পরের শিকারের জন্য প্রস্তুত হয়। তুমি যদি একবার ব্যর্থ হও, তাহলে সেই ব্যর্থতায় আটকে থেকো না, সেটাকে শিক্ষা বানাও, শক্তি বানাও, আর সামনে এগিয়ে যাও। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। কিন্তু যদি তুমি নিজেকেই সন্দেহ করো, তাহলে সহজ পথও কঠিন হয়ে যায়। ঠান্ডা মাথায় নিজেকে তৈরি করার জন্য দরকার শৃঙ্খলা। প্রতিদিন একই রুটিন, একই লক্ষ্য, একই ফোকাস। আজ একটু, কাল একটু, এই ধারাবাহিকতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রেখো, বড় স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না, কিন্তু সেটা পূরণ করতে লাগে সাহস, পরিশ্রম আর ধৈর্য। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেটা বাস্তবে রূপ দেয়। তুমি সেই কম মানুষের একজন হও।
যখন তুমি একা থাকবে তখনই তুমি নিজের আসল শক্তিটা চিনতে পারবে। একাকিত্ব দুর্বলতার জায়গা না, এটা শক্তি তৈরি করার জায়গা। সেখানে তুমি নিজেকে গড়তে পারো, ভাঙতে পারো, আবার নতুন করে তৈরি করতে পারো। এই জীবন একদিন শেষ হবে, কিন্তু তুমি কি রেখে যাবে সেটাই আসল কথা। তুমি কি শুধু অভিযোগ রেখে যাবে, নাকি অনুপ্রেরণা হয়ে থাকবে? ঠান্ডা মাথায় সিংহের মতো হও। কম কথা বলো, বেশি কাজ করো। কম দেখাও, বেশি অর্জন করো। কারণ এই পৃথিবী কথা শোনে না, কাজ দেখে। তুমি যদি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের পুরনো জীবনের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলবে, আমি পেরেছি, কারণ আমি থামিনি। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে জীবন বদলাও। এই একটা কথার মধ্যে লুকিয়ে আছে পুরো জীবনের দর্শন, পুরো সাফল্যের মানচিত্র। আবেগে নয়, হইচই করে নয়, ভেঙে পড়ে নয়, বরং শান্ত মাথায় চিন্তা করে, ধীরে ধীরে পরিকল্পনা করে আর ধারাবাহিকভাবে এগিয়ে গিয়ে জীবন বদলাতে হয়। এই পৃথিবীতে যারা টিকে থাকে না, তারা সাধারণত দুর্বল নয়, তারা হয় অস্থির, অগোছালো আর সিদ্ধান্তহীন। আর যারা জিতে যায় তারা সবসময় শান্ত, স্থির আর ভেতরে ভেতরে ভীষণ শক্তিশালী। জীবন কখনো একরকম থাকে না। কখনো তুমি হাসবে, কখনো কাঁদবে, কখনো সফল হবে, আবার কখনো ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যাবে। কিন্তু পার্থক্যটা এখানেই, কে এই পরিবর্তনের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠান্ডা মাথার মানুষ পরিস্থিতিকে শাসন করে, আর আবেগী মানুষ পরিস্থিতির দ্বারা শাসিত হয়। তুমি কোনটা হবে সেটা তোমার প্রতিদিনের সিদ্ধান্ত। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অস্থিরতা। মানুষ এখন ধৈর্য হারিয়ে ফেলেছে। সবাই দ্রুত ফল চায়, দ্রুত সফলতা চায়, দ্রুত টাকা চায়, কিন্তু কেউই দীর্ঘমেয়াদী পরিশ্রম করতে চায় না। কিন্তু বাস্তবতা হলো, যে যত ধীরে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগোয়, সে তত বেশি স্থায়ী সফলতা পায়। হঠাৎ আসা সাফল্য টিকে না, কিন্তু ধৈর্যের সাফল্য ইতিহাস তৈরি করে। তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। তুমি যেভাবে ভাবো, তোমার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। তুমি যদি সবসময় নেতিবাচক ভাবো, তাহলে তোমার চারপাশও নেতিবাচক হয়ে যাবে। আর তুমি যদি ঠান্ডা মাথায় ইতিবাচক চিন্তা করো, তাহলে ধীরে ধীরে তোমার চারপাশও পরিবর্তন হতে শুরু করবে। অনেকেই ভাবে সফলতা মানে ভাগ্য, কিন্তু সত্যিটা হলো, সফলতা ভাগ্যের চেয়ে বেশি বুদ্ধির খেলা। কে কিভাবে চিন্তা করছে, কে কিভাবে পরিকল্পনা করছে, কে কিভাবে ধৈর্য ধরে কাজ করছে, এটাই আসল বিষয়। ভাগ্য শুধু একটা সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হয় বুদ্ধি দিয়ে। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে জীবন বদলানোর প্রথম ধাপ হলো নিজের ওপর নিয়ন্ত্রণ আনা। তুমি কি খাচ্ছ, তুমি কি ভাবছ, তুমি কি দেখছ, তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ, এই সব কিছুই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন সফল মানুষ তার সময় নষ্ট করে না, সে প্রতিটি মিনিটকে বিনিয়োগ হিসেবে দেখে। তুমি যদি আজ থেকে নিজের জীবন পরিবর্তন করতে চাও, তাহলে প্রথমে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে হবে। অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অকারণে আড্ডা দেওয়া, নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো, এই সব কিছু তোমাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। ঠান্ডা মাথার মানুষ এই জিনিসগুলো বোঝে, আর সে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে। জীবন বদলানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো বড় কিছু অর্জন করা যায় না। তুমি যদি আজ পরিশ্রম করো, তার ফল হয়তো কাল পাবে না, হয়তো 1 মাস পর পাবে না, কিন্তু একদিন তুমি অবশ্যই পাবে। আর সেই সময়টা তখন তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। অনেক মানুষ শুরুতেই হেরে যায়, কারণ তারা ফল দেখে না। তারা ভাবে, আমি এত পরিশ্রম করছি কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু তারা বোঝে না, বীজ যখন মাটির নিচে থাকে, তখন বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে গাছ তৈরি হচ্ছে। ঠিক তেমনি তোমার পরিশ্রমও সময়ের সাথে সাথে ফল দেবে। ঠান্ডা মাথার মানুষ কখনো তাড়াহুড়ো করে না। তারা জানে সঠিক সময়ে সঠিক কাজ করলে ফল নিশ্চিত। আর যারা তাড়াহুড়ো করে, তারা মাঝ পথেই থেমে যায়, কারণ তাড়াহুড়ো মানুষকে ক্লান্ত করে ফেলে, আর ক্লান্ত মানুষ কখনো সফল হতে পারে না। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে তোমাকে নিজের ভেতরের শত্রুকে চিনতে হবে। সেই শত্রু বাইরে নয়, সে তোমার ভেতরে। সে হলো তোমার অলসতা, তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার অস্থিরতা। এই 4টা জিনিসই তোমাকে থামিয়ে রাখে। অলসতা তোমাকে কাজ শুরু করতে দেয় না, ভয় তোমাকে ঝুঁকি নিতে দেয় না, সন্দেহ তোমাকে নিজের উপর বিশ্বাস করতে দেয় না,
আর অস্থিরতা তোমাকে শেষ পর্যন্ত যেতে দেয় না। এই 4টে জিনিসকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে জীবন বদলানোর মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আবেগ খারাপ না, কিন্তু অতিরিক্ত আবেগ ধ্বংস ডেকে আনে। তুমি যদি রাগের মাথায় সিদ্ধান্ত নাও, তাহলে পরে আফসোস করতে হবে। তুমি যদি আবেগের বশে সম্পর্ক, কাজ বা জীবন নিয়ে সিদ্ধান্ত নাও, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। একজন বুদ্ধিমান মানুষ কখনো তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয় না। সে আগে পরিস্থিতি বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। এই ছোট্ট পার্থক্যটাই একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষের থেকে আলাদা করে। জীবন বদলাতে হলে তোমাকে নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে। তুমি কোথায় যেতে চাও? তুমি কি হতে চাও? এটা যদি পরিষ্কার না থাকে, তাহলে তুমি কখনোই সঠিক পথে হাঁটতে পারবে না। লক্ষ্য ছাড়া মানুষ শুধু ঘুরে বেড়ায়, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না। ঠান্ডা মাথার মানুষ সব সময় তাদের লক্ষ্য মনে রাখে। তারা জানে আজকের কষ্ট কালকের সফলতার বিনিয়োগ। তাই তারা অভিযোগ করে না, তারা কাজ করে। তুমি যদি চারপাশে তাকাও, দেখবে অনেক মানুষ আছে যারা সব সময় অভিযোগ করে। তারা বলে, আমার ভাগ্য খারাপ, আমার সুযোগ নেই, আমার পরিবেশ ভালো না। কিন্তু বাস্তবতা হলো সবাই একই পৃথিবীতে আছে, শুধু পার্থক্য হলো কে কিভাবে চিন্তা করছে। যে মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করে, সে পরিবেশকে দোষ দেয় না, সে নিজের পরিবেশ নিজেই তৈরি করে। সে সুযোগের অপেক্ষা করে না, সে সুযোগ তৈরি করে। জীবন বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। মানুষ ভয় পায় ব্যর্থতার, ভয় পায় মানুষের কথা, ভয় পায় ভবিষ্যতের। কিন্তু সত্য হলো, যতদিন তুমি ভয়কে জিততে না পারবে, ততদিন তুমি নিজের জীবনও জিততে পারবে না। ভয়কে জয় করার একমাত্র উপায় হলো কাজ করা। তুমি যত বেশি কাজ করবে, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে, আর আত্মবিশ্বাস বাড়লে ভয় কমে যাবে। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে জীবন বদলাতে হলে তোমাকে নিজের অভ্যাস বদলাতে হবে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। বড় পরিবর্তন একদিনে আসে না, সেটা আসে ছোট ছোট অভ্যাস থেকে। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দাও, শেখা, চিন্তা করা, পরিকল্পনা করা, তাহলে 1 বছর পর তুমি অন্য মানুষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিদিন সময় নষ্ট করো, তাহলে 1 বছর পরও তুমি একই জায়গায় থাকবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যায়, সুযোগ চলে যায়, আর যারা প্রস্তুত থাকে না তারা পিছিয়ে পড়ে। তাই ঠান্ডা মাথায় নিজেকে প্রস্তুত করতে হয়। সফল মানুষদের একটা অভ্যাস থাকে, তারা অজুহাত দেয় না। তারা জানে অজুহাত সমস্যা সমাধান করে না, তারা সমস্যার সমাধান খোঁজে। তুমি যদি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও, আর অজুহাত নয়, শুধু কাজ। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে জীবন বদলানো মানে হলো নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া, বর্তমানকে কাজে লাগানো, আর অতীত থেকে শিক্ষা নেওয়া। অতীতকে ভুলে যাওয়া নয়, বরং সেটাকে শিক্ষা হিসেবে ব্যবহার করা। অনেক মানুষ অতীতে আটকে থাকে। তারা ভাবে, আমার সাথে এটা কেন হলো, আমি কেন ব্যর্থ হলাম। কিন্তু বুদ্ধিমান মানুষ প্রশ্ন করে না কেন, তারা প্রশ্ন করে এখন কি করব। এই এখন কি করব, এই প্রশ্নটাই জীবন বদলে দেয়। তুমি যদি ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে ধৈর্য নিয়ে নিজের জীবন গড়ো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তোমাকে দেখে বলবে, এই মানুষটা সাধারণ ছিল, কিন্তু নিজের চিন্তা দিয়ে অসাধারণ হয়ে গেছে। তোমার জীবন তোমার হাতে। তুমি চাইলে আজ থেকেই বদলাতে পারো, কিন্তু শর্ত একটাই, ঠান্ডা মাথা, পরিষ্কার চিন্তা আর অটল সিদ্ধান্ত। কারণ আবেগ দিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। মানুষ সাধারণত রাগকে শক্তি ভাবে, মনে করে রাগ করলে সে শক্তিশালী হয়ে উঠবে, নিজের অবস্থান তৈরি করতে পারবে, অন্যকে জবাব দিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো, রাগ মানুষকে শক্তিশালী করে না, বরং দুর্বল করে ফেলে। রাগের মধ্যে সিদ্ধান্ত নিলে বেশিরভাগ সময় ভুল হয়, আর সেই ভুল জীবনকে আরও জটিল করে তোলে। জীবন এমন এক যাত্রা যেখানে প্রতিদিন নতুন পরিস্থিতি আসে। কেউ তোমাকে কষ্ট দেবে, কেউ তোমাকে ছোট করবে, কেউ তোমাকে বুঝবে না, আবার কেউ তোমাকে ভুলভাবে বিচার করবে। এই সব কিছুর মধ্যে যদি তুমি রাগকে নিজের নিয়ন্ত্রণে নিতে দাও, তাহলে তুমি ধীরে ধীরে
নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলবে। শান্ত থাকা মানে দুর্বলতা নয়। অনেকেই ভুল বোঝে যে চুপ থাকে সে দুর্বল, কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে রাগের মাঝেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, যে জানে কখন প্রতিক্রিয়া দিতে হয় আর কখন পরিস্থিতি ছেড়ে দিতে হয়। রাগ হলো আগুনের মতো, এটা আলোও দিতে পারে, আবার সব কিছু পুড়িয়েও দিতে পারে। তুমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সেটা তোমার শক্তি, কিন্তু যদি রাগ তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেটা তোমার ধ্বংস। অনেক মানুষ জীবনে ব্যর্থ হয় শুধুমাত্র একটি কারণে: তারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, রাগের মাথায় কথা বলে আর পরে আফসোস করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। শান্ত থাকা মানে পরিস্থিতিকে বোঝা। জীবন সব সময় একরকম থাকে না, কখনো ভালো সময়, কখনো খারাপ সময়, কিন্তু যারা শান্ত থেকে চিন্তা করতে পারে তারা প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিখে নেয়। আর যারা রাগের মধ্যে সিদ্ধান্ত নেয় তারা প্রায়ই একই ভুল বারবার করে। তুমি যদি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের ভেতরের রাগকে চিনতে হবে। তুমি কেন রেগে যাও? কে তোমাকে রাগিয়ে তোলে? নাকি তুমি নিজেই পরিস্থিতিকে বড় করে দেখো? এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি নিজের অর্ধেক সমস্যার সমাধান পেয়ে যাবে। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন তুমি মনে করবে সব কিছু শেষ হয়ে গেছে, মানুষ তোমাকে বুঝছে না, সুযোগ তোমার থেকে দূরে সরে যাচ্ছে আর জীবন কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ে যদি তুমি রাগ করো তাহলে তুমি আরও নিচে নেমে যাবে, আর যদি তুমি শান্ত থাকো তাহলে তুমি সমাধান খুঁজে পাবে। শান্ত মানুষরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখে না, তারা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে। তারা জানে প্রতিটি সমস্যা ভেতরে একটি শিক্ষা লুকিয়ে থাকে, আর সেই শিক্ষা যদি তুমি নিতে পারো তাহলে তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। রাগ মানুষকে অন্ধ করে দেয়। যখন মানুষ রেগে যায় তখন সে পরিস্থিতি ঠিকভাবে দেখতে পায় না। সে শুধু নিজের কষ্ট দেখে, নিজের অপমান দেখে, নিজের ক্ষোভ দেখে, কিন্তু বাস্তবতা পুরোটা সে দেখতে পায় না। কিন্তু শান্ত মানুষ পুরো চিত্রটা দেখে। সে বোঝে কে কি বলছে, কেন বলছে এবং কিভাবে তার উত্তর দিতে হবে। এই বোঝার ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। জীবনে সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম নয়, প্রয়োজন মানসিক স্থিরতা। তুমি যতই পরিশ্রম করো, যদি তুমি মানসিকভাবে ভেঙে পড়ো তাহলে তুমি এগোতে পারবে না। আর এই মানসিক স্থিরতা আসে শান্ত মন থেকে, রাগ থেকে নয়। অনেকেই ভাবে দ্রুত প্রতিক্রিয়া দেওয়াই বুদ্ধিমত্তা, কিন্তু আসল বুদ্ধিমান মানুষ প্রতিক্রিয়া দিতে সময় নেয়। তারা আগে পরিস্থিতি বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। এই ছোট্ট পার্থক্যটাই বড় পরিবর্তন তৈরি করে। রাগের মধ্যে মানুষ অনেক কিছু বলে ফেলে যা পরে ফিরিয়ে নেওয়া যায় না। একটি খারাপ কথা একটি সম্পর্ক ভেঙে দিতে পারে, একটি সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করতে পারে। কিন্তু শান্ত মানুষ কথা বলার আগে ভাবে। সে জানে শব্দ একবার বের হয়ে গেলে সেটা আর ফেরত আনা যায় না। তুমি যদি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে। কেউ কিছু বললেই তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিলে না, একটু থামবে, ভাববে, তারপর বলবে। এই থামার মধ্যেই আছে তোমার শক্তি। শান্ত থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, বরং শান্ত থাকা মানে সঠিক সময় সঠিক কাজ করা। তুমি চুপ থাকলে মানুষ ভাবতে পারে তুমি কিছু জানো না, কিন্তু বাস্তবে তুমি হয়তো সবকিছু বুঝে গেছো। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষরা বেশি কথা বলে না, তারা কম কথা বলে, বেশি কাজ করে। তারা নিজের সাফল্য দিয়ে উত্তর দেয়, মুখের কথায় নয়। রাগ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়, পরিবারে, বন্ধুত্বে, ভালোবাসায়। যেখানে ভালোবাসা থাকার কথা সেখানে রাগ ঢুকে পড়লে সবকিছু ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু শান্ত মন সেই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে। তুমি যদি লক্ষ্য করো দেখবে যারা শান্ত তারা বেশি স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারে, কারণ তারা মানুষকে বোঝে, সহ্য করে আর পরিস্থিতিকে সময় দেয়। জীবন পরিবর্তনের পথে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ছাড়া শান্ত থাকা সম্ভব না, আর ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। সবকিছু দ্রুত চাইলে তুমি মাঝপথেই হারিয়ে যাবে। রাগ তাড়াতাড়ি ফল চায়, কিন্তু শান্তি সময় দেয়, আর এই সময়ের মধ্যেই গড়ে ওঠে আসল সাফল্য। তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো:
আমি কি আজ রাগের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি নাকি শান্ত থেকে চিন্তা করেছি? এই প্রশ্নটাই তোমাকে ধীরে ধীরে বদলে দেবে। অনেক সময় মানুষ তোমাকে কষ্ট দেবে, তোমাকে ছোট করবে, তোমার স্বপ্নকে হাস্যকর বলবে, কিন্তু তুমি যদি রাগ করো তাহলে তুমি তাদের জিতিয়ে দেবে। আর যদি তুমি শান্ত থাকো তাহলে তুমি নিজের ভবিষ্যৎ জিতবে। শান্ত থাকা মানে নিজেকে শক্ত করে তৈরি করা, ভেতরে ভেতরে এমন শক্ত হওয়া যাতে বাইরের কোনো ঝড় তোমাকে ভাঙতে না পারে। একজন শান্ত মানুষ কখনো হঠাৎ করে সফল হয় না, কিন্তু সে স্থায়ীভাবে সফল হয়। তার সাফল্য ধীরে আসে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়। রাগ মানুষকে অস্থির করে তোলে, আর অস্থিরতা মানুষকে ভুল পথে নিয়ে যায়, কিন্তু শান্তি মানুষকে সঠিক পথে রাখে। তুমি যদি আজ থেকে নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথম পরিবর্তনটা আনো নিজের ভেতরে। প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবো, রাগ করার আগে থামো, আর সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করো। এই ছোট পরিবর্তনগুলো একদিন তোমার পুরো জীবন বদলে দেবে। রাগ দিয়ে হয়তো তুমি মুহূর্ত জিততে পারো, কিন্তু শান্তি দিয়ে তুমি জীবন জিততে পারো। তাই রাগ নয়, শান্ত থেকে নিজেকে পরিবর্তন করো, কারণ এই শান্তি একদিন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি শুধু স্বপ্ন দেখেছিলে।